بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাতুহু। প্রিয় দিনী ভাই কাজী মিজান সাহেব, আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর এই প্রশ্নের যে মোসান্নাফ ইবনে আবি শায়বার বারাতে যেটা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতে সালাম ফিরে তিনি রফল ইয়াদান করে দোয়া করেছেন। এই রফল ইয়াদান করে দোয়া করেছেন এই কথাটুকু মূল কেতাবের ভিতরে নাই। মোসান্নাফ ইবনে আবি শায়বার যে মূল কপি ওখানে নাই, এখনো এই শব্দটুকু পাওয়া যায় না। এই শব্দটুকু কেউ পরবর্তীতে অ্যাড করেছে, ভুলক্রমে ভারত উপমহাদেশে এটা চালু রয়েছে। তো মূল মুসান্নাফ ইবনে আবি শায়বা যে রয়েছে সেখানে এ পর্যন্ত নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরলেন এরপরে হাত উঠে দোয়া করলেন, এরপরে হাত উঠে দোয়া করলেন এই অংশটুকু নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরলেন, ফজরের সালাম ফিরলেন এবং এক সাইড হয়ে বসলেন, এভাবে বলা হয়েছে। এতটুকু সুনান গ্রন্থে রয়েছে, আর বিভিন্ন গ্রন্থে রয়েছে। কিন্তু ওরাফা ইয়াদাইহি ওয়া দাআ, তিনি হাত উঠালেন এবং দোয়া করলেন, এই কথাটুকু নাই। অথচ তাকলিদ করে একে অপরের অন্ধ অনুসরণ করে এভাবে চলছে কথাটা। মুসান্নাফে ইবনে আবি শায়বার বরাত দেওয়া হচ্ছে, কিন্তু মূল মুসান্নাফে এর কোনো অস্তিত্ব নাই। সুতরাং দলিলের যেটা মূল অংশ সেটাই তো নাই, কাজে এই হাদিস পেশ করে লাভ কি? আর দ্বিতীয়টি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুজ জোহরে তিনি কুনুত পড়েছিলেন এবং সালাতুজ জোহর শেষে তিনি দোয়া করেছেন হাত উঠে, এটা এ বর্ণনা সহিহ নাই। এ বর্ণনায় আলী ইবনে যায়েদ বিন জাদআন রয়েছেন, যাকে জয়ীফ বলা হয়েছে এবং তার স্মৃতিশক্তিতে সমস্যা ছিল। আর এই বর্ণনাটি বিভিন্ন সহিহ গ্রন্থে পাওয়া যায়, সহিহ হাদিসের গ্রন্থে, যেমন বুখারী ইত্যাদি। এতে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া করেছিলেন ফরজ সালাতের কুনুতের ভিতরে, অর্থাৎ নামাজের বাইরে নয়, নামাজের ভিতরে। সুতরাং এই হাদিসটি জয়ীফ এবং সহিহ হাদিস বিরোধী। সহিহ হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে, 5 ওয়াক্ত সালাতের ভিতরে দোয়া করেছিলেন, বদদোয়া করেছিলেন, কুনুতে নাজিলা করেছিলেন। আর এটা ছিল শেষ রাকাতের রুকু থেকে ওঠার পরে। সুতরাং সহিহ হাদিস পরিত্যাগ করে এই জাতীয় জয়ীফ হাদিসকে গ্রহণ করা বলা যেতে পারে এক প্রকার সরল সঠিক পথ বর্জন করার নামান্তর। এই হাদিসটা সহিহ হাদিস নয়। আর এইভাবে যে বলা হয়েছে এই বক্তব্যটাও সঠিক নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর সালাতের পরে নয়, জোহর সালাতের ভিতরে তিনি দোয়া করেছেন। শুধু জোহর সালাতেই নয়, 5 ওয়াক্ত সালাতে এভাবে তিনি দীর্ঘদিন 1 মাস যাবৎ দোয়া করেছিলেন, বদদোয়া করেছিলেন। কাজেই এই জাতীয় জয়ীফ জাল বর্ণনা দিয়ে ফরজ নামাজের পরে দোয়া করা, আর বিশেষ করে হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত প্রমাণ করা, এটা ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছু নয়। এ বিষয়ে সঠিক কথা হলো যে ফরজ সালাতের পরে হাত উঠে দোয়া করার প্রমাণ একাকীভাবেও যেমন নাই, সম্মিলিতভাবেও নাই। বরং ওই মর্মে যা কিছু রয়েছে সব জয়ীফ জাল, মিথ্যার ঝুলি ছাড়া আর কিছু নাই, বা অবাস্তব তথ্য। যেমন একটু পূর্বে বলা হলো যে মুসান্নাফ ইবনে আবি শায়বায় আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের নামাজ, ফরজ সালাতের পর, ফজরের সালাতের পর তিনি হাত উঠে দোয়া করেছেন। তো হাত উঠে দোয়া করেছেন ওই অংশটা তো পাওয়াই যায় না, তো দলিল দিয়ে লাভ কি এমন একটা কথা, ভুয়া কথা দিয়ে? তো এগুলি সব অজ্ঞদের পরিচয়। যে ভাইয়েরা দলিল দিয়েছেন তাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেবেন। আর আপনি একটু তাড়াহুড়া করেছেন, সেই হিসেবে আমি সংক্ষিপ্ত আকারে বলছি।
আমার ইচ্ছা আছে যে কোনো সময় বিস্তারিত চুলচেরা আলোচনা করব। এই মোনাজাত পার্টি, যে ফরজ নামাজের পরে যারা মোনাজাতের পক্ষে, তাদের এ জাতীয় আরও মাকড়সার জালের মতো দলিল রয়েছে, মরিচিকা দলিল। এগুলি আল্লাহ সময় বরকত দিলে ইনশাল্লাহ এগুলি উত্তর দেওয়া হবে। তো এই হলো কথা। ফরজ সালাতের পরে হাত উঠে মোনাজাত করার কোনো প্রমাণ নাই, বিশুদ্ধ কোনো দলিল পাওয়া যায় না। আর নফল সালাতের পরে কিছু পাওয়া যায়, তো জয়ীফ, ওগুলো জয়ীফ, দুর্বল। আর ফরজের ক্ষেত্রে ওই জালিয়াত দলিল ছাড়া সহি কোনো দলিল পাওয়া যায় না, বা উল্টো পুল্টো বক্তব্য। যেমন ইবনে কাসিরে বরাত এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতের পর দোয়া করেছেন, হাত উঠে দোয়া করেছেন। অথচ এটা, এই ঘটনাটি সম্পূর্ণ কোনো তো নাজেলার ঘটনা, যা আলী ইবনে যায়েদের মস্তিষ্ক বিকৃতির কারণে, মানে তার শেষ জীবনের দিকে গলামেলা হয়ে গেছিল ব্রেন। তো এ জাতীয় রাবি যদি সেকা রাবিদের বিপরীত কোনো তথ্য দেয়, এটা গ্রহণযোগ্য হয় না। তো এটাই হলো তথ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফরজ নামাজের পরে মোনাজাত করতেন না, ভরি ভরি দলিল রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সালাতুল আসর আদায় করার পরে উনি চলে গেলেন। সালাতুল আসর উনি 2 রাকাত পড়েছিলেন, দিয়ে উনি চলে গেলেন, রওনা হয়ে গেলেন। সালাতুল আসর কি জোহর, কেউ বলার সাহস পাচ্ছেন না। শেষে জুলিয়াদার নামক ব্যক্তি, উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ কুসিয়াতিস সালাত আম নাসিতা, নামাজ কি শর্ট করা হয়েছে, কসর করা হয়েছে নাকি ভুলে গিয়েছেন? তখন বলেছেন, না, আমি কসরও করিনি আর আমি ভুলিও নি। তখন উনি বলছেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আসলে ভুলেছেন আপনি, এমনটাই হয়েছে, অর্থাৎ সালাত কম করা হয়েছে। তখন আবু বকর ওমরের সাক্ষী নিলে তারা বলে যে হ্যাঁ আসলেই কম হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গিয়ে আবার সালাত পড়েছিলেন, বাকি সালাত কমপ্লিট করেছেন। তো দেখা গেছে সালাম ফেরার পরেই উনি ফিরে চলে গিয়েছিলেন। তো এভাবে অনেক প্রমাণ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রচলিত বিদআতি তরিকা যেটা চালু রয়েছে আমাদের দেশের, ভারত উপমহাদেশের ইমামদের বদঅভ্যাস, জঘন্য বিদআতে অভ্যাসে পরিণত হয়েছে। এই তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত সালাতেও মোনাজাত দেননি, না একাকী দিয়েছেন না সমিতভাবে দিয়েছেন। যারা বলে তারা দলিল পেশ করুক ক্ষমতা থাকলে, আর এই জাতীয় মরিচিকা দলিল দিয়ে কোনো কাজ দিবে না। 10 লক্ষ টাকা যদি পুরস্কার দেওয়া হয়, এই হাদিস প্রমাণ করার ক্ষমতা নেই। কাজে কোনো এক ব্যক্তির একক সিদ্ধান্ত সহি বলে দিলেই হয়ে গেল সহি, হাদিস বিশারদ আছে না। তো আল্লাহ হেদায়েতের মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।